সুপ্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু দ্বীপ আছে যেগুলোতে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবে এর মধ্যে কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ যেতে পারবে ঠিকই, তবে বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ নয়, যার কারণ সেখানে চলে বিভিন্ন ধরনের প্রাণীদের রাজত্ব। তো চলুন জেনে নেওয়া যাক এরকমই রহস্যময় কয়েকটি দ্বীপের কথা যেখানে মানুষের কোনো শাসনই চলে না। 1. ঝিনুক দ্বীপ। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটি দ্বীপকে ভ্রমণপ্রিয় মানুষরা ঝিনুকের দ্বীপ বলে ডাকে। প্রতিদিন প্রতিবেলা প্রতিটা মুহূর্তেই এ দ্বীপে এসে জড়ো হয় কোটি কোটি ঝিনুক। অদ্ভুত বিষয় হচ্ছে, আপনি এ দ্বীপের যেদিকেই তাকান সেদিকেই শুধু ঝিনুক আর ঝিনুক দেখতে পাবেন। এখানকার রাস্তা ঝিনুক দিয়ে তৈরি, দোকানপাট সাজাতেও ঝিনুক ব্যবহার করা হয়, এমনকি মানুষ মারা গেলে কবরেও ঝিনুক দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার আগে মৃতদেহের ওপর ঝিনুকের একটি স্তূপ ফেলে দিয়ে তারা চারপাশ থেকে কিছু জঞ্জাল পরিষ্কার করেন। সুযোগ পেলে এই দ্বীপে অবশ্যই ঘুরে আসা উচিত। চোখের সামনে এত হাজার হাজার ঝিনুক ভাবতেই বেশ ভালো লাগে। 2. খরগোশদের দ্বীপ। জাপানে এমন একটি আইল্যান্ড রয়েছে যা পৃথিবীর মধ্যে সবচেয়ে অদ্ভুত আইল্যান্ড। লাখ লাখ খরগোশ রাজত্ব করে এই আইল্যান্ডে। পূর্ব সাগরের পাশে অবস্থিত এ দ্বীপে বছরে অনেক পর্যটক বেড়াতে যায় এবং এসব খরগোশদের সাথে আনন্দ করে। সেখানে রাস্তায় জঙ্গলে পথে থাকা খরগোশ দৌড়ে চলে আসে এবং তাদের ঘিরে ধরে। প্রচলিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই দ্বীপে 6000 টনেরও বেশি বিষাক্ত গ্যাস তৈরি করেছিল। পরবর্তীকালে এই বিষাক্ত গ্যাসের প্রভাব যাচাই করার জন্য সেখানে অনেক পরিমাণে খরগোশ ছাড়া হয় এবং তখন থেকেই সেখানে রাজত্ব চলে তাদের। 3. কাঁকড়া দ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত রহস্যময় দ্বীপ ক্রিস্টমাস আইল্যান্ড। এই দ্বীপের সকল জায়গায় আপনার নজরে পড়বে হাজার হাজার লাল রঙের কাঁকড়া, আর লাল রঙের এই কাঁকড়ার জন্যই এখানকার রাস্তাঘাট সর্বদা লাল হয়ে থাকে। এই দ্বীপের রেস্তোরাঁ, রাস্তা, হোটেল সব জায়গায় আপনি এই লাল কাঁকড়াদের দেখতে পাবেন। সারা বছরই এখানে অনেক পরিমাণে কাঁকড়া দেখা যায়, তবে অনুমান করা যায় যে শীতের একটি বিশেষ সময় এই দ্বীপে 12 কোটিরও বেশি কাঁকড়া দেখা যায়। আসলে এ সময় কাঁকড়াগুলো প্রজনন কার্য করার জন্য দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভারত মহাসাগরের দিকে যাতায়াত করে, আর এ সময় এই দ্বীপের বেশিরভাগ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 4. সাপের দ্বীপ। সত্যি কি এমন রহস্যময় দ্বীপ থাকা সম্ভব যেখানে কেবল বিষধর সাপদেরও বাসস্থান? এরকমই একটি দ্বীপ আছে ব্রাজিলে, যাকে ক্লে আইল্যান্ড বলা হয়। এখানে সাপের সংখ্যা এত পরিমাণ বেশি যে প্রতি স্কোয়ার মিটারে 5টিরও বেশি সাপ দেখা যায়। এই দ্বীপে গোল্ডেন লেন্স হ্যাড নামের এক প্রজাতির সাপ দেখা যায়, আর এ সাপটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপদের মধ্যে একটি। এই সাপ কামড়ালে মানুষ 10 থেকে 15 মিনিটের মধ্যেই মারা যায়। ব্রাজিলে যে পরিমাণ মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে 90% মারা যায় এ সাপের কামড়ে। বর্তমানে ব্রাজিল নেভি এ দ্বীপে পর্যটন বাতিল করে দেন। 5. বন্য ঘোড়ার দ্বীপ। দ্বীপটার নাম সেবল দ্বীপ, যা নোভা স্কটিয়া থেকে 100 মাইল দূরে অবস্থিত। এই রহস্যময় দ্বীপ লাখ লাখ বন্য ঘোড়া বা জঙ্গলি ঘোড়াদের আবাসস্থল বলে জানা যায়। 2013 সালের 20 জুনে কানাডা সরকার এ দ্বীপটাকে ন্যাশনাল পার্ক বলে ঘোষণা দেয়। তারপর থেকে সেখানে বিশ্বের বিভিন্ন দিক থেকে পর্যটকরা বেড়াতে আসেন। 6. কুমিরের দ্বীপ। বার্মার নিকটে অবস্থিত এ আইল্যান্ডের আসল নাম হচ্ছে রামলি আইল্যান্ড। এখানকার কুমিররা এত বেশি মানুষের ক্ষতি সাধন করেছে যে এর জন্য এ দ্বীপটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল। এ দ্বীপে নোনা জলের অনেক ঝিল রয়েছে, আর এসব ঝিলেই তাদের বসবাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1000 জাপানি সৈন্য এখানে আসেন বসবাসের জন্য, কিন্তু তাদের বেশিরভাগ সৈন্যই মারা যায় এই ভয়ঙ্কর কুমিরদের আক্রমণে, এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে কেবল 20 জনই ওই রহস্যময় দ্বীপ থেকে ফিরে এসেছে। 7. কমোডো আইল্যান্ড। ইন্দোনেশিয়ার অন্তর্গত এই কমোডো আইল্যান্ড, এটি সমুদ্রে অবস্থিত। এই দ্বীপে বাস করছে কমোডো ড্রাগন নামের হাজার হাজার বিশাল আকার গিরগিটি। তাদেরই রাজত্ব চলে এখানে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি বিমান হামলার কবলে পড়ে এ দ্বীপের নিকটে এসে ভেঙে পড়ে। বিমানের পাইলট সাঁতরে এ দ্বীপে পৌঁছান। তিনি খেয়াল করেন এ দ্বীপে হাজার হাজার বিশাল আকারের কমোডো ড্রাগন। 8. বিড়াল দ্বীপ। এই আইল্যান্ডটি জাপানের মিয়াগি শহরে অবস্থিত, যার আসল নাম তাস হিরোশিমা আইল্যান্ড। এখানে বিড়ালের সংখ্যা মানুষের তুলনায় কয়েক গুণ বেশি, তাই একে বিড়াল দ্বীপ বলা হয়। এখানে এই বিড়ালদের জাপানে মধ্যযুগে আনা হয় এবং তখন থেকে এখানে মানুষের বসতি কমতি থাকায় বিড়ালরাই এই জায়গাটাকে রাজত্বে নিয়ে এসেছে।